হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফাইনাল স্টাডির নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওটা সাধারণত আমরা ঠিক আছে, প্রাইমারি টেটকে নিয়ে বলবো এবং টেটের পাশাপাশি প্রাইমারি নিয়োগ কবে হতে পারে, ঠিক আছে, কবে ইন্টারভিউয়ের ডেট পড়তে পারে, ঠিক আছে, বা সামনে যে তোমাদের প্রাইমারি যে টেট পরীক্ষা হতে চলেছে 2024 সালে, সেটা কবে হবে, ঠিক আছে, তোমাদের কত ভ্যাকান্সি থাকতে পারে, সেই সমস্তগুলো কিন্তু নিয়ে কিন্তু আলোচনা করব, ঠিক আছে। তো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে থাকো। আনন্দবাজার অনলাইন পত্রিকা একটা ফেমাস পত্রিকা, সকলে আশা করি নাম শুনেছো, সকলে জানা একটা পত্রিকা। সেই পত্রিকার কাটিংয়ে কিছুদিন আগে তোমার প্রকাশ হয়েছিল যে, দেখো ভালোভাবে দেখবে, হ্যাঁ, আমি টোটালটা আগে পড়ে দিচ্ছি, তারপরে তোমাদের একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ডিসকাস করব, ঠিক আছে। শিক্ষকের ঘাটতি মেটানোই লক্ষ্য, প্রাথমিকের আওতায় পঞ্চম শ্রেণীতে আনতে দ্বিতীয় ধাপে কাজ শুরু। মানে তোমার আগে তোমার প্রাইমারি যে স্কুলগুলো ছিল সেখানে শুধুমাত্র ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত কিন্তু পড়ানো হতো, ঠিক আছে, ক্যাপাসিটি ছিল। কিন্তু এখন তোমার শিক্ষকের ঘাটতি মেটানোর জন্য তোমার হাই স্কুলে যে 5টা ছিল, ঠিক আছে, 5দেরকে তারা চেষ্টা করছে স্কুলে শিক্ষকদের ঘাটতি মেটানোর জন্য তোমার প্রাইমারি স্কুলে নিয়ে চলে আসতে, ঠিক আছে। তাহলে কি হবে? তাহলে মাস্টারের পরিমাণটা কম লাগবে, ওটা ওদের তারা ভাবছে, ঠিক আছে। তো দেখো, এটা ভালো খারাপ দুটো দিকই কিন্তু আছে, তবে যারা অ্যাসপিরেন্ট আছে তাদের কিন্তু অবশ্যই কিন্তু ভালো, ঠিক আছে। তাদের অবশ্যই কেন ভালো? তার কারণ যদি প্রাইমারিতে যদি তোমার পঞ্চম শ্রেণী যদি অ্যাড অন হয়ে যায়, তাহলে কি হবে? তোমাদের ভ্যাকান্সির পরিমাণটা বেশি হবে এবং তোমাদের স্যালারিটাও কিন্তু আগের তুলনায় বেশি হবে। তার কারণ যারা, বুঝতে পারছো, আপার ক্লাস একটা ঢুকছে, তাহলে অবশ্যই কিন্তু স্যালারিটাও কিন্তু ইনক্রিজ হবে এবং তার পাশাপাশি তোমার যে ভ্যাকান্সি, প্রতি বছর যে ভ্যাকান্সিটা প্রতি বছর তো বেরোয় না, ঠিক আছে, তো যে ভ্যাকান্সিটা আসার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু বেশি হবে। তার কারণ একটা নতুন একটা ক্লাস যদি অ্যাড অন হয়, তাহলে কিন্তু অবশ্যই টিচার একটু বেশি লাগবে, তাই না? প্রাইমারিতে টিচার বেশি লাগবে, সেই তুলনায় কিন্তু হাই স্কুলের টিচার তোমার শিক্ষকের পরিমাণে একটু কমবে, ঠিক আছে, সেহেতু কিন্তু ভ্যাকান্সি কিন্তু এখানে কিন্তু বেশি হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এটা কিন্তু দ্বিতীয় ধাপে কিন্তু কাজ করা শুরু হয়েছে, প্রথম ধাপে কাজ করা কমপ্লিট এবং আশা রাখছি এটা যেন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ছিল তোমাদের কাছে মেন আপডেট, প্রথম আপডেট, ঠিক আছে। এবং দেখো যে পেপার কাটিংটা কি বলা হয়েছে, যে গোটা দেশেই প্রাথমিকের সঙ্গে পঞ্চম শ্রেণীতে সংযুক্ত করা হয়। বিভিন্ন তোমার রাজ্যে কিন্তু এখন কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। বিভিন্ন রাজ্যে তোমার প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছেলে মেয়েদেরকে কিন্তু পড়ানো হয় প্রাইমারি স্কুলে, কিন্তু বাদ ছিল কিন্তু আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ। জাতীয় শিক্ষানীতি অর্থাৎ তোমার ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বলতে পারো, ঠিক আছে। পঞ্চম শ্রেণী প্রাথমিকে যুক্ত হওয়ার কথা বলা হয়েছে। শুধুমাত্র পঞ্চম শ্রেণীর প্রাথমিকে যুক্ত করাই নয়, জেলা ভিত্তিক প্রাইমারি স্কুলগুলো বেহাল দশা ফেরাতে পরিকাঠামো উন্নয়নে জোর দিতে চলেছে শিক্ষা দপ্তর। তোমরা সকলেই জানো যে প্রত্যেকটা জেলা ভিত্তিক যে প্রাইমারি স্কুলগুলো কিন্তু বেহাল অবস্থা, স্কুলে ছেলেমেয়েরা যায় না বললেই চলে, অ্যাটেন্ডেন্স নেই, পরিকাঠামো শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেকটাই ভেঙে পড়েছে। তো তারা চেষ্টা করছে, জাতীয় শিক্ষানীতি কমিটি যারা চেষ্টা করছে যেন কোনো না কোনোভাবে আবার সেই স্কুলগুলোকে আবার যেন ঠিকঠাক করা হয়, আবার যেন শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হয়। এখন বুঝতে পারছো অনেক প্রাইভেট স্কুল হয়ে গেছে, ঠিক আছে, প্রাইমারি স্কুলগুলো ঠিকঠাক পড়ানো হচ্ছে না, ঠিক আছে, সেহেতু অনেক প্রাইভেট স্কুলে কিন্তু বাবা মা পাঠাচ্ছে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে। সেহেতু আমাদের রাজ্য সরকার তারা চেষ্টা করছে যে জেলাভিত্তিক প্রাইমারি স্কুলগুলোকে আবার তার পরিকাঠামোগুলোকে উন্নত করা, ঠিক আছে। বুঝতে পারলে আশা করি। এটা ছিল তোমাদের মেন আপডেট এবং তোমাদের জানাই যে, বুঝতে পারছো আশা করি, যে এটার জন্যই তোমাদের কিন্তু যারা যারা ভাবছো যে প্রাইমারিতে আদৌ নিয়োগ হবে কিনা, তাদের এটাই এই তোমার এই ইনফরমেশন থেকে আমি তোমাদের এটাই বার্তা দিতে চাই যে সামনে কিন্তু ভ্যাকান্সি কিন্তু আসছে, ঠিক আছে। ওরা কিন্তু নিজেদের কাজ শুরু করে দিয়েছে, সেহেতু তোমাদের কিন্তু কাজ, তোমাদের পড়াশোনা, তোমরা কিন্তু স্টাডি কিন্তু কন্টিনিউ কিন্তু রাখো। সামনে প্রতি বছরই কিন্তু পরপর দুবার টেট হয়েছে এবং 2024-এ কিন্তু টেট হওয়ার কিন্তু কথা আছে, সেহেতু তোমরা ভালো করে পড়াশোনা করো। যাদের যাদের ক্লিয়ার হয়নি তারা কিন্তু অবশ্যই ভালো করে পড়ো, ঠিক আছে। 90 অ্যাভাব কিন্তু তোমাদের পেতে হবে, 90 পেলেও পাস, ঠিক আছে। আর যারা কাস্ট ক্যাটাগরি তারা কিন্তু 82 অথবা 83 কিন্তু তোমাদের বলা হয়েছে, ঠিক আছে। তো অবশ্যই প্রিপারেশন তোমরা শুরু করে দাও, ঠিক আছে। যারা ক্লিয়ার করতে পারোনি তারা এক্সামের জন্য পড়াশোনা করো। যারা ক্লিয়ার করে দিয়েছো তাদেরকে, অনেকেই আছে যারা 22-24 সালে ডিএলএড করেছে, অনেক ইয়াং জেনারেশন ছেলে মেয়ে রয়েছে যারা শুধুমাত্র চান্স, সুযোগ, অপরচুনিটি পেয়েছিল বলে তোমরা
ডিএলএড অ্যাডমিশন নিয়েছো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। যারা ভাবছো, চিন্তা করছে যে আমাদের কি পরে বাদ চলে যাবে, ধরো তুমি 2022 সালে এইচএস পাস করেছো, ঠিক আছে, তো তারপরে তুমি জাস্ট প্রাইমারি টেট দেওয়ার জন্য তুমি ডিএলএড অ্যাডমিশন নিয়েছো 2022-24 সেশন, তাদেরকে আমি জানিয়ে রাখি তাদের কোনো রকম সমস্যা কিন্তু তোমার কোনো রকম কিন্তু সমস্যা কিন্তু ইন ফিউচার কিন্তু হবে না নিয়োগের ক্ষেত্রে। তুমি যদি পেয়ে যাও, ইন্টারভিউ যদি পাস করে যাও বা ইন্টারভিউ ডাক পেতে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। যে যা বলছে কান দিয়ে শুনবে না, আমি তোমাদের বলছি কোনো রকম প্রবলেম তোমাদের হবে না, ঠিক আছে। তার কারণ প্রাইমারির লাস্ট কোয়ালিফিকেশন তোমার হচ্ছে এইচএস পাস, তোমরা এইচএস পাস ডকুমেন্ট দেখাবে, গ্র্যাজুয়েশনের ডকুমেন্ট দেখাতেই যাবে না, গ্র্যাজুয়েশন ডকুমেন্ট দেখাতে গেলেই তোমাদের প্রবলেম হবে, ঠিক আছে। এক্সট্রা কোয়ালিফিকেশন আছে আমার, দেখাতেই পারি, এরকম করতে গেলে কিন্তু তোমরাই ফাঁসবে। সেহেতু এইচএস এর ডকুমেন্ট দেখাবে আর হচ্ছে তোমার ডিএলএড এর ডকুমেন্ট দেখাবে। অনেকেই কিন্তু তোমার ফার্স্ট ইয়ারে কিন্তু তোমার ডিএলএড এর পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, সেকেন্ড ইয়ারও 9 তারিখ থেকে পরীক্ষা শুরু, ঠিক আছে। তোমাদের এই বছরই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমরা তোমাদের একটা ঘাটতি ছিল যে আমরা পাবো কি না, আমাদের শেষ হবে কি না। তো অবশ্যই কিন্তু যারা 22-24 সেশনে যারা ডিএলএড করছো তাদের জানিয়ে রাখি, তোমরা 24-এর ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের একদম কমপ্লিট হয়ে যাবে, তোমরা কিন্তু মার্কশিটও কিন্তু হাতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তাহলে কিন্তু 2000 দেখো এখানে কিন্তু ইন্টারভিউ কিন্তু ডেট একটা পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু আছে তোমাদের 2025 সালে, ঠিক আছে। ধরে নাও মোটামুটি জানুয়ারি থেকে তুমি এপ্রিলের মাসের মধ্যে কিন্তু তোমার একটা ইন্টারভিউ নোটিস কিন্তু অবশ্যই আসবে, এবং ভ্যাকান্সি কিন্তু 40,000 প্লাস, ঠিক আছে, এরকম কিন্তু আইডিয়া করা যাচ্ছে। একসঙ্গে সেটা নিয়োগ হবে না, ধাপে ধাপে নিয়োগ হবে, কিন্তু তারা কিন্তু ভ্যাকান্সি বলে দিয়েছে যে 40,000 প্লাস। এবং দেখতে পেলে যে প্রাইমারিতে আবার পঞ্চম শ্রেণী নিয়োগ হচ্ছে, সেহেতু ভ্যাকান্সি এর মধ্যে কিন্তু থাকবে, কমার সম্ভাবনা ছিল কিন্তু আশা করছি কমবে না, ঠিক আছে। একসঙ্গে নিয়োগ হবে না, কিন্তু সেটা ধাপে ধাপে নিয়োগ হবে, ঠিক আছে। কে কি বলছে ডাজ নট ম্যাটার, কখনো কান দেবে না যে হবে না, নিয়োগ হবে না, পড়ে লাভ নেই। তারা তোমাকে জাস্ট ডিমোটিভেট করতে এসছে। দেখো একদিন না একদিন নিয়োগ করতেই হবে রাজ্য সরকারকে, ঠিক আছে, যেহেতু প্রাইমারি টেটের পরীক্ষাগুলো নিচ্ছে। আর আমাদের সব ছেলেমেয়েরা কিন্তু তোমার ডেপুটেশন অনেক ফর্ম জমা দিয়েছে প্রাইমারির জন্য, অনেক পরিশ্রম করছে আমাদের 2022 তোমার টেট ঐক্য মঞ্চ, ঠিক আছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা আমাদের সাথেও কিন্তু কন্ট্যাক্ট রাখে, তাদের যে কোনো হেল্পে আমরা সাহায্য করি, বা আমাদেরকেও তারা কিন্তু এই ইনফরমেশনগুলো তারা দিয়ে থাকে যে তারা কত দূর কী করলো, ঠিক আছে। সেই ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের কিন্তু আমরা পৌঁছে দেওয়ার কাজটাগুলো করি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো, পড়াশোনাটা অবশ্যই ভালো করে করো। ইন্টারভিউয়ের জন্য তোমরা বিভিন্ন চ্যানেল ফলো করতে পারো, ঠিক আছে। আমরা অবশ্যই তোমাদের ইন্টারভিউয়ের জন্য তোমাদের একটা ফাউন্ডেশন কোর্স কিন্তু আনবো অনলাইনে, তোমরা সেগুলো নিতে পারো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা কিন্তু সেলফ স্টাডি কিন্তু এখন থেকে শুরু করে দিতে পারো, ঠিক আছে। এবং দেখো তোমরা যারা এবছর টেট দিতে চলেছো তাদের জন্য অনেকেই বলছিলে দাদা সিলেবাসটা একটু যদি বলে দিতেন। দেখো তোমাদের জাস্ট আমি বলছি না, ঠিক আছে, বলতে গেলে সময় লাগবে। তোমাদের 5টা সাবজেক্ট থাকে, একটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, সেখান থেকে 30টা মার্ক তোমরা দেখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এই যে স্ক্রিনে যে ওয়াটার মার্ক দেওয়া আছে আমার নাম্বার 9339077688, এটা আমার নাম্বার, পার্সোনাল নাম্বার। তোমরা কিন্তু মেসেজ অথবা কল কিন্তু করে নিতে পারো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে বা এমনি কল করে নিতে পারো, স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে। আমরা কিন্তু প্রাইমারি টেটের জন্য পড়াই, যারা যারা প্রাইমারি টেটের জন্য পড়তে চাও, ঠিক আছে, আমাদের ব্যাচ কিন্তু আর কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে। আমরা একটু আগে শুরু করছি যেন তোমাদের ভালোভাবে কমপ্লিট করতে পারি। এই ব্যাচের মধ্যে তোমরা একদম কমপ্লিট কিন্তু সিলেবাস কমপ্লিট করানো হবে, ঠিক আছে, এবং ডিটেলসে নোটস এবং এমসিকিউ তোমাদের সমস্ত নোটস কিন্তু প্রোভাইড করানো হবে। এবং প্রিভিয়াস ইয়ারে যত সিটেটের প্রিভিয়াস ইয়ার সবগুলোর বাংলা ভার্সন, 10 বছরের বাংলা ভার্সন কিন্তু তোমরা পাবে। তাছাড়া তোমাদের বাংলা ব্যাকরণ বই, বাংলা গ্রামার বই, ঠিক আছে, ম্যাথের বই, ঠিক আছে, তাছাড়া পরিবেশ বিজ্ঞানের বই, সব বইয়ের কিন্তু তোমরা নোটস কিন্তু পিডিএফ আকারে কিন্তু পাবে, ঠিক আছে। সিলেবাসটা একটু দেখে নাও, আমি পড়ছি না সিলেবাসটা, সময় লাগবে অনেক, ঠিক আছে। এই যে কমপ্লিট তোমার সিলেবাস, নেক্সট যে তোমাদের যে সাবজেক্ট সেটা হচ্ছে বাংলা, বাংলা থেকেও কিন্তু 30টা মার্ক আসে, পেডাগোগি রয়েছে, তোমাদের কন্টেন্টের পার্ট থেকেও রয়েছে, ইংলিশ থেকে তোমার 30 মার্কস, প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু 30 মার্কস করে আসে। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে, অথবা টেলিগ্রাম আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাও, এই পিডিএফটা ফ্রি অফ কস্টে পাওয়া যায়। এবং ম্যাথামেটিক্সের যেই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখতে পাচ্ছ আশা করি, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে পেডাগোগি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, যারা যারা ভাবছো যে টেলিগ্রাম জয়েন করবো না, কিন্তু যারা জয়েন করবে আমি বলতে পারি যে প্রচুর কিন্তু লাভ পাবে। আমাদের কিন্তু অনেক ফ্রি নোটস কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে থাকি। এই হচ্ছে তোমাদের ENVS এর সিলেবাস, নতুন সিলেবাস যেটা, ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে। এবং আমরা যেটা বললাম যে প্রাইমারি টেটের যারা ভাবছো যে কোথায় পড়বো, কিভাবে পড়বো, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। মাত্র আমাদের 300 টাকা, ঠিক আছে, মাত্র 300 টাকা আমরা কিন্তু তোমাদের একটা ব্যাচ কোর্স আছে, তোমাদের প্রায় কোর্সটা হচ্ছে তোমাদের 4 মাসের কোর্স, ঠিক আছে। আমরা কিন্তু 4 মাসের আগে কিন্তু আমরা কমপ্লিট করিয়ে দেবো, তোমাদের পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখন থেকে যারা প্রিপারেশন নিতে চাও অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। ডেমো ক্লাস দেখার জন্য কিন্তু তোমরা মেসেজ করতে পারো, ঠিক আছে।
তো অবশ্যই কিন্তু আমাদের কোর্সে যারা জয়েন হতে চাও অবশ্যই জয়েন হয়ে যাও, তার কারণ এবছর কিন্তু তোমাদের মানে পারতেই হবে। আমাদের টার্গেট আছে আর এক বছর কিন্তু আমাদের প্রায় তোমার 30 জন, ঠিক আছে। মানে 2022 সালে তো প্রচুর জন পেয়েছিল, আমাদের এখান থেকেই প্রায় 80 জন মানে পাস করেছিল, মানে কাস্ট বলো জেনারেল বলো সবকিছু মিলিয়ে 80 জন প্লাস। গত বছর কিন্তু আমাদের প্রায় তোমার 20 জন কিন্তু মানে তোমার জেনারেল যে কাস্ট কিছু ছিল তারা 85 পেয়েছে, কেউ 91 পেয়েছে, অনেকজনই কিন্তু পাস করেছে। এবং আমরা এবছর কিন্তু চেষ্টা করব একদম তোমাদেরকে পাস করানো, ঠিক আছে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম ভাবে তোমরা আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও এবং অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ।